দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাস। সাথে আছি আমি ফারজানা বিথি। ঈদের 5 দিনের আয়োজনে আজকে একদম শেষ দিন। দেশ টিভির পর্দায় আপনারা এতদিন আমাদের সাথে একদম ঈদের দিন থেকে আজ পর্যন্ত ছিলেন। আমাদের ভালোবাসা কৃতজ্ঞতার কিন্তু কোনো কমতি নাই। কিন্তু দিন শেষে যারা আর্টিস্ট রয়েছেন, যারা তারকা রয়েছেন, তারা যে এত ব্যস্ততা আমাদের সময় দিয়েছেন, আপনাদের সাথে তাদের সময়টা ভাগাভাগি করেছেন, এই কারণে তাদের জন্য আমাদের ভালোবাসা কিন্তু অনেক অনেক বেশি। আর আজকে যিনি এসেছেন তাকে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি, তিনিও কিন্তু আমাদের ভীষণ ভালোবাসেন বলেই এত ব্যস্ততার মাঝেও একদম শেষ দিনে কথা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আসছি। আপনাদের সবার প্রিয় ভীষণ ভালোবাসার দেশ 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 শখ, কেমন আছো? Very good, very good. Thank you so much for being my guest and Eid Mubarak. Thank you so much. Eid Mubarak. কেমন কাটলো ঈদ? ওয়ান্ডারফুল, আলহামদুলিল্লাহ। কোরবানি ঈদে তো আসলে গরু নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়, রান্না বান্না, খাওয়া দাওয়া। সো এই ব্যস্ততার মাঝে খেতে খেতে সময় চলে গেছে। আত্মীয় স্বজনের বাড়িতে খাওয়া, নিজের বাড়িতে খাওয়া, খাওয়া আর খাওয়া। আত্মীয় স্বজনের বাসে কি মানে আমি হচ্ছে গিয়ে আমার কাছে ঈদটা হচ্ছে গিয়ে আমি অনেক বেশি বাসায় থাকি, মানে সবসময় দেখা যায় কাজে ব্যস্ত থাকার কারণে ঈদে আমি অলওয়েজ ট্রাই করি বাসায় থাকার জন্য, যে কেউ যেন আসলে আমাকে পায় বাসায়। আচ্ছা, তো ঈদের পর হয়তো পরদিন বা এর পরদিন হয়তো আমার মুভ করা হয় কোথাও, তাও খুব অল্প সময়ের জন্য। আচ্ছা, শখ এমনিও আগে থেকে একটু নিজেকে গুটিয়ে নেওয়া মানুষ, নিজের মধ্যে থাকা মানুষ, খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। খুব যে শখকে সবসময় খুব ওপেন আমরা দেখেছি, ওপেন বুক হিসেবে দেখেছি তা নয়। না, আমি অ্যাকচুয়ালি ওপেন বুক, মানে আমার কাজের ব্যাপারে আমি খুবই ওপেন। আই থিঙ্ক আমার পার্সোনাল লাইফ নিয়েও আমি পার্সোনাল লাইফ নিয়ে অলওয়েজ ওপেন বুক। মানে আমার লাইফের ক্যারিয়ার স্টার্ট থেকে আমার মনে হয় না যে আমার কোনো কিছু আমার অডিয়েন্সরা জানে না, বাট থাকে না যে ফ্যামিলি ওরিয়েন্টেড একটু কোজি টাইপের মেয়ে, আমি হচ্ছে ওইটা। আচ্ছা, তুমি তো বলে দিলে যে এই কোরবানির সময়টা গরু নিয়ে অনেক বেশি আসলে হয়, তারপর প্রশ্নটা করেই ফেলি, শখ গরু না খাসি? গরু, অবভিয়াসলি গরু। আচ্ছা, তাহলে আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হলো লাল গরু না কালো গরু? মিক্সড। আচ্ছা, হাটে কি যাওয়া হয়? অভিনেতা অভিনেত্রীরা তো ওরকম করে ওপেনলি কি মানে একটু তো কভার করে যেতেই হয়। আর এখন আরো যাওয়া হয় কারণ আমার মেয়েকে নিয়ে গরু দেখানো হয়। ওকে, সো ঈদের আগেও যেরকম যাওয়া হয়েছিল হাটে আমার মেয়েকে নিয়ে, জাস্ট গাড়ির মধ্যে দিয়ে যতটুকু দেখা, ওইভাবে তো আর হাটে নেমে দেখা যায় না। এই তো। বাট কোনো মজার এক্সপিরিয়েন্স কি আছে যে গরু দেখতে গিয়ে শখকে চিনে ফেললো, তারপরে 5,000 টাকা দাম বেশি রাখলো বা কম রাখলো, হয় না? এইটা তো শুধু গরুর ক্ষেত্রে না, এটা অ্যাজ ইউজুয়াল সবসময়ই হতে থাকে। মানে ইউজুয়ালি মানে সিক্রেটটা আমি কি শেয়ার করেই ফেলবো? আমি মাস্ক পরলেও আমাকে সবাই চিনে, আমি বাইরে ট্রাই করি মাস্ক পরে যাওয়ার জন্য। বাট আমার একটা এক্সপিরিয়েন্স আছে এমন, সেটা হচ্ছে আমার মুভির টাইমের সময়ের কথা বলছি। যা আমার ফার্স্ট মুভি বলো না তুমি আমারের সময়, তখন আমি শপিং এর জন্য বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম। ওখানে আমি বোরখা পরে গেছিলাম। তখন আমার প্রোডিউসার এন্ড ডিরেক্টরসরা সবাই বলছিল যে তুমি ওপেন যেতে পারবে না, ইউ শুড ওয়্যার বোরখা, মানে কেউ যেন তোমাকে না চিনে ফেলে এরকম। সো আমি মানে তাদের কথা মতোই আসলে বোরখা পরে গেছি, বাট আমার চোখটা বের করা ছিল। সামহাও কোনো একটা দোকানদার আমার চোখ দেখে আমাকে নোটিস করেছে যে আপু আপনি বাংলা লিংকের শখ আপু না? না না, আপনি বাংলা লিংকের শখ আপু। আর যখন তুমি কথা বলেছো তখন তো পাক্কা, তখন পাক্কা আমাদের আদুরে গলা একটাই আছে ইন্ডাস্ট্রিতে। এন্ড তখন আসলে ওই যে হয় না যে 2 টাকার জিনিস 10 টাকা হয়ে যায়, ওটাই হয়েছে। আহারে, কোথায় আমি বসে বসে গল্প শুনছিলাম যে ডিসকাউন্ট পেয়েছো, ফ্রিতে পেয়েছো, উল্টাটা হয়ে গেল। আমাদের সেলিব্রিটিদের আমার মনে হয় এটা খুব কম হয়। মানে আমাদেরকে দেখলেই মনে হয় যে আল্লাহ আপু আপনারা তো আমাদেরকে বেশি করে দিয়ে যাবেন। আমাদের অনেক টাকা, আসলে অনেক টাকা। এক্স্যাক্টলি, আসলে কি তাই? মোটামুটি। কিন্তু চকচক করিলে শোনা হয় না। আপনারা বাইরে থেকে যতটুকুই গর্জিয়াস দেখেন না কেন, সবকিছুটা চকচক করে। এই টাকা পয়সার প্রসঙ্গ আসলে ঈদের সময় যেটা হয় যে সালামিতে চলে যেতে হয়। এখন সর্বোচ্চ শখ কত সালামি পেয়েছে, এবং এখন এই বয়সে এসে তো দিতে হয়। আই এম ভেরি আনলাকি এই সাইডটায়। আমি সবসময় সালামি দিয়ে গিয়েছি, আমি সালামি পাইনি আমার লাইফে, বিকজ আমি অনেক ছোট থেকেই কাজ শুরু করেছি। আমি
আমার ম্যাট্রিক কমপ্লিট করার পরে আমি বাংলা লিংকের কাজ করেছি, সো ওই টাইম থেকে আমি এত বেশি পপুলার সবার কাছে। আমার দেখা গিয়েছে আমার সিনিয়র কাজিনরাও আমার কাছে এসে ঈদের দিন এমন করে বলে শখ সালামি দে, কেন তুই ইনকাম, হ্যাঁ বিকজ ইউ আর পপুলার এন্ড ইউ শুড, মানে তোমার এখন সালামি দিতেই হবে। ওকে, সো সবসময় দেখা গিয়েছে আমি সালামি দিয়ে এসেছি, মানে টিল নাও আমার সালামি পাওয়া সর্বোচ্চ কত খুশি হয়েছে শখের কাছ থেকে কাজিনরা? অনেক, 10,000 15,000 20,000 এরকমও গিয়েছে। আচ্ছা, তাহলে আজকে যেহেতু ঈদের 5ম দিন, 7 দিন পর্যন্ত তো ঈদ থাকে, তোমরা আমাকে আজকে দেবে, আমি তো তোমার ছোট বোন, সো তুমি তো আমার জন্য বেশি লাগবে না, 20-25 হাজার টাকা দিলেই হবে, একটা ড্রেস কিনতে পারলে। আনসার ওকে, ঈদের প্রসঙ্গ বলতে না বলতে যেটা সব সময় চলে আসলো রান্না বান্না। মেয়েদের সাথে আসলে রান্না বান্নাটা ওতপ্রোতভাবে জড়িত, সেটা থাকে না যে আমাদের মধ্যে আসলে জিনিসটা অটোমেটিক্যালি চলে আসে, দায়িত্বটা চলে আসে যে আচ্ছা আমার প্রিয় মানুষটার জন্য একটু এই রেসিপিটা করি, দেখি, কখনো তো করিনি। সো শখ কি আসলে মানে নায়িকা কি রান্না করে, নায়িকারা কি রান্না করে? অবশ্যই রান্না করে, আমি তো সব রান্না করি, মানে আমার কাছে রান্না করতে ভালো লাগে। আর আমি আসলে ওই টাইপের নায়িকা না যে আল্লাহ আমার নখ নষ্ট হয়ে যাবে, ও নো আমি এটা করতে পারি না, আমার অনেক গরম লাগবে, আমি কখনোই এরকম না। আমি পার্সোনাল লাইফে খুবই সিম্পল, এন্ড আমি জানি না আমি খুব ভালো রান্না করতে পারি কিনা আমার মার মতো। আমার মা খুবই ভালো রান্না করে, মানে আমার আম্মু, বাট মাকে দেখে দেখে আমার ছোট থেকে একটু একটু করে ট্রাই করা হয়। স্টার্টটা হয়েছিল নুডলস দিয়ে, এন্ড আস্তে আস্তে এখন হ্যাঁ বিফটা খুব ভালো রান্না করতে পারি, এন্ড কোরবানি ঈদে মোটামুটি রান্না করা হয় কি কোরবানির গরুর মাংসটা থাকে না যে ফার্স্ট পিস করার পর থেকেই যেটা হয় কি আমি নিয়ে আসলে আগে বিসমিল্লাহ বলে চুলায় দিই, বিসমিল্লাহ বলে কি মানে ওইটা একদম তরকারি রান্না না, যেটা হয় কি যে একটুখানি লবণ একটু মরিচ দিয়ে ওটা জাস্ট ম্যারিনেট করে চুলায় দিয়ে দেওয়া হয়, অথবা ওটাকে স্টিকের মধ্যে গেথে গেথে ওটাকে পুড়ে খাওয়া স্টার্ট করে দেওয়া হয়, মানে এটা হচ্ছে সবার আগে করা ট্রেন্ড, এটা বাসায়, হ্যাঁ এটা আমি সব সময় করি। আচ্ছা, এন্ড এরপর থেকে তো প্রপার যখন পিসেস হয়ে যায় তখন এটা হাঁড়িতে রান্না হয়। আচ্ছা, ট্রেন্ডের কথা যেহেতু আসলো, শখ হারসেলফ ইজ এ ট্রেন্ডসেটার। আমরা যদি একদম শখের ছোটবেলায় যাই, যখন থেকে আমরা শখকে টিভিসিতে দেখলাম, এরপরে আস্তে আস্তে নাটক, সিনেমা, সব জায়গায় শখের একটা আলাদা ট্রেন্ড ছিল। হেয়ার স্টাইল বলো, সেটা তোমার আইব্রোজ বলো, যেটা দেখে মানে আমি তো ড্যাম শিওর, প্রিটি মাচ শিওর যে তোমার দোকানদার তোমাকে ওই আইব্রোজটা দেখেই চিনেছে, কারণ তুমি ইউ আর দ্য ওয়ান who started to like art eyebrows in a different way. হ্যাঁ, থাকে না আগে কি হতো চিকন করে এরকম করে দিত, হ্যাঁ, এরপরে you are the first person who started this trend and ওইটাকে অনেক ভাবে নিজের মতো করে করেছে, and এখনো চলছে এটাই চলছে। এই যে তোমারটা দেখে দেখে আমারও চলছে। মোলও লাইক আমার এখানে যে মোলটা আছে এটাও মানে অনেক কপি করা, যেটা আসলে না আমি জানি না তোমারটা রিয়েল কিনা, বাট না আমি তোমারটা দেখেই করেছি, দ্যাট ইজ ট্রুথ। সো এরকম হ্যাঁ টুকটাক কি হয়। এন্ড আরেকটা জিনিস যেটা আমি অনেক জায়গায় ফেস করেছি, আই ডোন্ট নো, মানে আমি আমার বাই বর্ন থেকে আমি আসলে একটু এইভাবে কথা বলি, তুমি যেটা বলছো আদুরে করে, এটা কোনো ঢং করে বা আমি টিভি ক্যামেরার সামনে না, আমি অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় এইভাবে কথা বলি। বাট অনেকে বলে যে শখ অনেক চিবিয়ে কথা বলে, এটা এক্সট্রা আহ্লাদ, বাট আই এম নট। মেয়েও কি এরকম করে একটা আদুরে কথা বলে? মেয়ে কার মতো হয়েছে? মেয়ে তো টোটালি বাংলিশ, ওকে বাংলা বললেও কিচ্ছু বুঝবে না। আচ্ছা, ওকে তুমি বলবে মা এটা গোলাপি, ও এরকম করে তাকিয়ে থাকবে। আচ্ছা, আমি যদি বলি মা দিস ইজ পিঙ্ক, ও ওয়াও, মানে ওভার। বয়স কত হলো মেয়ের? ওর 2 বছর 7 মাস। এই ট্রেন্ডটা আসলে মানে বাচ্চাদের এখন আসলে অনেক বেশি দেখি যে ইংরেজিতে কথা বলা, তো সেই জায়গা থেকে which is good, হ্যাঁ which is very good, মানে আমার মনে হয় যে বাংলা তো আমাদের কাছ থেকেই শিখবে, তো ছোটবেলা থেকে যদি ইংলিশটা ওর সহজ হয়ে যায় এটা ওর জন্য ইজি। আচ্ছা, মেয়ের জন্য সবচেয়ে দামি গিফট কি কিনা হয়েছে এখন পর্যন্ত বাবা মার পক্ষ থেকে ঈদের জন্য? ঈদের জন্য সবচেয়ে দামি এটা আমি এভাবে বলতে পারবো না, ওর জন্য প্রতিনিয়তই কেনা হয়। মানে আগে যেটা হতো যে ঈদ মানে হচ্ছে আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের প্যাম্পার, নিজে কয়টা ড্রেস নিব, লুকিয়ে রাখবো, দেখানো যাবে না, এরকম একটা ব্যাপার ছিল। বাট এখন যেটা হয় সবকিছু বাদ দিয়ে আগে আলিফের শপিং করতে হবে, আমার মেয়ের নাম আলিফ, আগে আলিফের শপিং করতে হবে, আলিফের অনেকগুলো ড্রেসেস থাকলেও আরো কিনতে হবে। অ্যান্ড ও টুকটাক ইদানিং দেখতেছে যে বেঙ্গলস পছন্দ করে, এন্ড আমার আম্মুর জুয়েলারি সে খুব কপি করে, মানে আম্মু তো সবসময় হাতে চুড়ি পরে থাকে,
অ্যান্ড আম্মুর পায়ে সবসময় রিং থাকে, সো আমি দেখি যে ও আম্মুর পায়ে রিং নিয়ে নিয়ে খেলা করে। সো এইবার ওর জন্য টুকটাক জুয়েলারিজ কেনা হয়েছে, অ্যান্ড আম্মু ওর জন্য খুব নাইস একটা নেকলেস গিফট করেছে গোল্ডের। আচ্ছা, নানি অনেক আদর করে, ঠিক না? প্রচুর প্রচুর। আচ্ছা, নানুকে কি বলে ডাকে, আপু নাকি নানু? না, বাটার নান। হ্যাঁ, বাটার নান। বাটার নান কথা বলে শিখে গেছে। হ্যাঁ, সে সব কথা বলে, এন্ড সে ভীষণ কপিক্যাট, এন্ড সে আমার মাকে বাটার নান বলে ডাকে, সামটাইমস আমাকে বাটার মমি বলে। বাবা, কেন মামির স্কিন বাটার আই ডোন্ট নো, ও নিজে নাম দিয়েছে, থেকেই দিয়েছে বাটার নান, বাটার মমি। আচ্ছা, মায়েদের একটা কমন ট্রেন্ড আছে কিন্তু, হ্যাঁ, যে আমার মাকে দেখেছি, এখন আমিও করি এটা, যে কেউ সালামি দিলে আস্তেই করে মেরে দিই। তোমার কি এটা হয় যে মেয়ের সালামি? না 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 না, ওটা মেয়ের সালামি কেউ দিলে ওটা কি নিজে খরচ করে ফেলো যে আচ্ছা পরে ওকে বুঝিয়ে দিবে? একদমই না, ওর মানে এখনো পর্যন্ত ও যতগুলো সালামি পেয়েছে ওর সালামি এখনো সিকিউর আছে। ওকে, সব টাকা আলাদা করে রাখা আছে। অ্যাকাউন্টে আছে না বাসায় আছে, কোনটা এটা দেখি বাসায় গেলে হানা দেওয়া যায় কিনা। তুমি অ্যাকাউন্ট থেকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে সালামি মানে বুঝে সালামি দিচ্ছে কেউ, টাকা বুঝে? এখন বুঝে, মানে লাস্ট রোজার ঈদ থেকে যেমন ও বুঝতেছে যে তার একটা ব্যাগ ক্যারি করতে হবে, ব্যাগ থাকলেই ও বুঝবে যে কেউ কিছু দিবে, টাকা না, মানে কিছু একটা গিফট করবে, হয় চকলেটস না হয়। আচ্ছা, তুমি তো সবাইকে সালামি দাও বলো, কিন্তু মানে নারীরা তার স্বামীর কাছ থেকে মানে খসায় না, বাংলা কথায়, এটা তো মানে ইম্পসিবল। এইবারের ঈদে কত টাকা খসলো আমাদের দুলা ভাইয়ের পকেট থেকে? অ্যামাউন্টটা বলতে যাচ্ছি না, বাট মোটামুটি ভালোই, মানে ভালোই চাপে থাকে না, আসলে খসাতে হয় না। হি ইজ সো নাইস, ও আসলে নিজে থেকেই দিয়ে দেয়। চিন্তা করে যে বউ খসালে যদি বেশি দিতে হয়, এর থেকে বেটার আমি আগে দিয়ে দিই। ও আচ্ছা, আগে দিয়ে দেয়, চাওয়া লাগে না। আচ্ছা, আর ভাইয়ার আসলে কোন জিনিসটা শখের খুব বেশি পছন্দ? লাইক শখ যদি সালোয়ার কামিজ পরে বেশি পছন্দ করে নাকি শাড়ি পরলে? ঈদের সময় থাকে না যে ডিমান্ড করে, স্বামীদের তো ডিমান্ড এরকম, একটু শাড়ি পরে প্লিজ পছন্দ। সো ও আসলে এরকম কখনো বলে না যে এটা না, ও যেটা পরবো সেটাতে হ্যাঁ ইউ আর লুকিং প্রিটি মাশাআল্লাহ। ওকে, ভালোবাসাটা এখনো মানে থাকে না এত বছর পরে একটু কি আমার আর আমার হাজবেন্ডের ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমার এটা তো মানে লাভ ম্যারেজ না, বাট এটা হচ্ছে গিয়ে পুরো মুভির গল্প আমি বলবো। কারণ আমার হাজবেন্ড আমাকে, এখন তো অনেকগুলো বছর হয়ে গেল, লাইক আমি যখন বিয়ে করেছি তখন 17 ইয়ার্স, এখন 20 ইয়ার্সের মতো আমাকে নাকি পছন্দ করতো। মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ করছি তখন একটা ইত্তেফাকের শ্যুট হয়েছিল ওদের বাসায়, দ্যাট টাইম হি স মি, এন্ড তখন থেকে সে আমাকে পছন্দ করে। এটা মোটামুটি সব ফটোগ্রাফাররা জানতো, বাট আমি জানতাম না। আসল মানুষ ওয়ান সাইডেড লাভ ছিল, এন্ড যেটা আমি জানতে পেরেছি আমার বিয়ের পর। এন্ড হ্যাঁ, ডেফিনেটলি একটা মানুষ এত বছর যাবত ভালোবেসে এসেছে, মানে ভাইয়ের এইম ইন লাইফই ছিল যে আমি সবকে বিয়ে করব, এবং হি ডিড ইট, মানে উনি সাকসেসফুল। আমি ওকে এটা বলেছি যে হ্যাঁ, তোমার কি ছোট থেকে এইম ইন লাইফ ছিল? বলে না, আমি ভালোবাসতাম। ভাইয়ের নাম কি? জনের শখ ছিল শখকে বিয়ে করা, হেডলাইন, এবং শখকে বিয়ে করে তার শখ পূরণ হলো। ও বাহ, দুটো ভালো হেডলাইন। আরে হেডলাইন দিয়ে দিই তো এই পর্যন্ত আসছো তোমরা, অ্যাটলিস্ট আমরা তো তোমাদের না, আমাদের সময় হেডলাইন ছিল না, আমাদের সময় ভাইরাল ট্রেন্ডও ছিল না। ভাইরাল ট্রেন্ড থাকলে তখন আমাদের জায়গা আর অন্য জায়গায় থাকতো। আচ্ছা, নাও ইট ইজ। আচ্ছা, ভাইরালে যেহেতু আসে, সকাপু খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করবো, সেটা হলো পশুর হাটে গত 5 থেকে 7 বছর ধরে কিন্তু বিভিন্ন নায়ক নায়িকার নামে আসলে পশু কোরবানি হচ্ছে এবং পশু বিক্রি হচ্ছে। তারা ভালোবেসেই, ধরো যে শাকিব খানকে যারা খুব পছন্দ করে, তারা কাছের পশু যাদেরকে লালন পালন করে বড় করেছে, এটা তো একটা খুব বড় সারপ্রাইজ, তো তার নাম দিচ্ছে। এইবার ঈদে কিন্তু জায়েদ খান, প্রত্যেক ঈদেই আসলে ভাইরাল হয় জায়েদ ভাইয়ের নাম। জায়েদ খানের সাথে তুমি শোও করেছো, স্টেজে পারফর্মও করেছো, তো সেই জায়গা থেকে আমরা সবাই যেমনটা দেখি জায়েদ খানকে বাইরে থেকে খুব মানে হাসি খুশি, এন্টারটেইনিং, ভিতরে মানুষটা আসলে সেরকম সহজ সরল এন্টারটেইনিং। জায়েদ খান অনেক বেশি, আমার কাছে মনে হয় যে সে অনেক বেশি অনেস্ট, এন্ড হ্যাঁ, সে সবসময় হাসি খুশি প্রিয়। আমি বলবো সে একজন মানে দারুণ মানুষ। ইন্টারেস্টিং কোশ্চেনটা আসছে, প্লিজ সেটা হলো যে জায়েদ খানের গরুটা যখন কিনে নিয়ে যাবে, তখন গরুটা আসলে কি করতে পারে, সর্বোচ্চ গরুটা কেমন হতে পারে? এটা তো আসলে আমি বলতে পারবো না। জায়েদ খান কেমন বলো? গরুটা ডিগবাজি দিবে। আচ্ছা সকাপু, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে এই শোতে, সেটা একটু করতে চাই। র্যাপিড ফায়ার? না, বিরতি নাও। হ্যাঁ প্লিজ।
দর্শক সাথে থাকুন, আমাদের দেশ টিভিতে চলছে আজকে একদম শেষ দিনের আয়োজন, ঈদের এই 5 দিন ব্যাপী আয়োজনের আজকের দিনের শখ আছে আমার সাথে চলছে ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটর নিবেদিত স্টার ক্যানভাস। ফিরছি আপনাদের সাথে নিয়ে। বিরতির পর আপনাদের সবাইকে আরো করে ওয়েলকাম ব্যাক করছি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাস, সাথে আছি আমি ফারজানা বিথি এবং আজকে ফারজানা বিথি গেস্ট হয়ে কিন্তু এসেছেন আপনাদের সবার প্রিয় ভীষণ ভালোবাসার অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী শখ। কতগুলো বিশেষণ তোমার নামে। অনেকটা বিরতির পর, লম্বা বিরতির পর আবার কাজে ফিরেছো এবং শুরু থেকে কিন্তু তুমি নাচের মেয়ে ছিলে, নৃত্যশিল্পী ছিলে, সেখান থেকেই তো আসলে জার্নিটা শুরু। পিওর ক্লাসিক্যাল ডান্সার। তো সেই জায়গা থেকে যদি বলি আবার সেই নাচ দিয়েই ফেরা, আমরা কি শখকে অভিনয়ও দেখতে পাবো? ওরকম রিবার্থ কোনো মোমেন্ট বা সিচুয়েশন কি আসছে? লাইক সিনেমায় যেমন আমরা তোমাকে দেখেছি, সিনেমায় কি কোনো কথা চলছে বা এরকম হওয়ার চান্স আছে কিনা? একটা কাজ অলরেডি করা হয়ে গিয়েছে, ওটা সারপ্রাইজ। ওকে, ওটা আমার ডেট এন্ড সবকিছু ফিক্স না হলে আসলে অন ইয়ারে ওটা আমি রিভিল করতে পারছি না। হ্যাঁ, কাজ শেষ। ওকে, এন্ড তাছাড়া একটা ওয়েব ফিল্ম করা হয়েছে আমার, যেটা রিসেন্টলি যে কোনো সময় আসলে এটা চলে আসবে। ওকে, আর তাছাড়া হ্যাঁ, মুভি নিয়ে প্ল্যান আছে, যদি ভালো আমার পছন্দ। আমি অলওয়েজ অনেক বেশি কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে বিলিভ করি, বাট আমার কাছে যদি ইন্টারেস্টিং কোনো গল্প অ্যান্ড ডিরেক্টর চলে আসে, যে ডিরেক্টর ভালো মাস্ট, ইন্টারেস্টিং কোনো গল্প, তাহলে আমি ডেফিনেটলি কাজ করবো মুভিতে। আচ্ছা, সেটা তো এখন বর্তমান কাজ নিয়ে বললাম। আমি একটু বিরতিতে যেতে চাই, তোমার বিরতিতে, কাজের বিরতিতে। তখন তো ওই সময়টায় তুমি এমন একটা টাইমে আসলে বিরতিতে গিয়েছো, লাইক তোমার গ্রাফটা এইরকম ছিল, হঠাৎ করে তুমি নাই। ওই গ্যাপটা আসলে অনেকেই এসেছেন, অনেকেই কাজ করেছেন। যারা আসলে কাজ করা তখন থেকে শুরু করলো, তারা সবাই এখন মোটামুটি ভালো প্রমিনেন্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো তাদের কাজ কেমন লাগে তোমার, এবং তোমার কি কখনো এরকম ফিল হয় কিনা যে আমি আসলে তখন বিরতিটা না নিলে এখন আরো অনেক ভালো জায়গায় থাকতাম? একদমই না, কারণ আমি অলওয়েজ বিলিভ করি যার যার জায়গায় শেষে সবসময় সে বিলং করে, কারো জায়গা কেউ নিতে পারে না। হ্যাঁ, নতুন মানুষরা এসে কাজ করে, কারণ এটা তো আসলে রিসাইকেল, তাই না? আমাদের সবসময় একটা পর্যায়ে যে নিজের জায়গাটাকে ছাড়তে হয়। বাট আমি নিজের জায়গা থেকে সরে গিয়েছি আমি বলবো না, আমি ব্রেক নিয়েছি, বিকজ আমি এত ছোট সময় থেকে কাজ করেছি, আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে আর কেউ আমার মতো এত ছোট থেকে কাজ করেছে। মানে ছোট বয়সের নায়িকা, ছোট বয়সের নায়িকা, এক্স্যাক্টলি। মানে ইউ ক্যান ইমাজিন, মানে জাস্ট ম্যাট্রিক পরীক্ষার পর থেকে আমি কাজ করতেছি, টানা কাজ করে যাচ্ছি। সো আমি যে ব্রেকটা নিয়েছি ওইটা আমার পার্সোনাল কারণে আমি ব্রেক নিয়েছিলাম, আমার বিয়ে, আমার বেবি, সবকিছু মিলে। বাট আমি অলওয়েজ একটা এক্সাম্পল সবাইকে দিই যে মোয়াপুর জায়গা যেমন মোয়াপুই আছে আইডল, মোনালিসা আপুর জায়গায় মোনালিসা আপুই আছে। সো কারো জায়গায় কেউ আসলে নিতে পারে না। নতুনরা যারা আসছে তারা ভালো কাজ করছে, তাদের জায়গাটা তারাও যখন ছড়ে যাবে তখন তাদের জায়গাটাও কেউ নিতে পারবে না। বাট নতুন আসবে সবাই, মানে যেটা হবে অ্যাড হবে, বাট ফিল ইন দ্য গ্যাপস আসলে হবে না। এটাই হয়ে তাহলে নতুনদের মধ্যে কার কাজ শখের খুব ভালো লাগে একটু জানতে চাই। আমি যেহেতু একজন আর্টিস্ট, আমি বাংলাদেশের সব কাজ দেখি, এটা সব সময়। কার অভিনয় সবথেকে বেশি ভালো লাগে? সবার, আমি স্পেসিফিক বলতে পারবো না, আমার কাছে সবার অ্যাক্টিং ভালো লাগে। এইটা তো মানে না, ইটস নট ডিপ্লোম্যাটিক, আমার কাছে ভালো লাগে যে সবাই, হ্যাঁ, নতুন নতুন অনেকে আসছে, অনেকে কাজ করছে, এন্ড আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কাজ করা উচিত ওদের। আমি যে টাইমটায় বিলং করে এসেছি বা এখনো করছি, এটা বেস্ট টাইম। কারণ এখনো যারা আছে সবাই বলে আপু তোমাদের টাইমটা অনেক বেস্ট ছিল, তোমাদের কাজ অনেক ভালো ছিল, ওরকম এখন কাজ হচ্ছে না, বা তোমরা যেমন রেসপেক্টটা পেয়ে এসছো ওরকম আমরা পাচ্ছি না, এখন তো টোটালি অন্যরকম ট্রেন্ড চলে এসছে। এন্ড আমার কাছে ভাইরাল ট্রেন্ড, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইটস ট্রু। কারণ আমরা আসলে কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছি, আমাদের কাজের কম্পিটিশন ছিল। আমরা ঘরে বসে বসে বাথরুমে যে লাইভ করে করে আসলে মানে ফর নো রিজন আমরা মানে সেলিব্রিটি না, উই আর সেলিব্রিটি যারা ওই টাইমটায় বিলং করেছে উইথ ইওর ওয়ার্কস। এক্স্যাক্টলি। আচ্ছা, এই কাজের কথা বলছি যেহেতু, তুমি যখন নাটক করতে, যেটা বলছিলাম যে ধারাবাহিক নাটকগুলোতে একটা ধারা থাকতো, মানে তোমার যে সময়টায় তুমি যখন সুপারস্টার, মানে নাটক মানেই শখ, এখনো তো তুমি নাটক করছো, তো তখনকার একটা গল্প নির্ভর নাটক থাকতো, বস্তু নিষ্ঠ একটা কাজ করতে। কিন্তু তোমার কি কোনোভাবে মনে হয় না যে তখনকার কাজ আর এখনকার কাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য? যুগের সাথে তাল মিলিয়ে চলাটা তো ডেফিনেটলি উচিত, আবার
সাথে এটাও মাথায় রাখা উচিত যে সবকিছু আসলে একটা ফ্লোর সাথে আসে আবার চলেও যায়। যেমন এখন ভাইরালের ব্যাপারটা একটা ফ্লো, কিন্তু এটা একটা সময় এসছে, এটা আবার চলেও যাবে, এটা কিন্তু লাস্ট করবে না। সো আমার কাছে মনে হয় আমরা যারা আর্টিস্ট তারা আসলে একটু বুঝে শুনে কাজ করাই বেটার। আসলে ভাইরাল হওয়ার জন্য বা যুগের সাথে তাল মিলাতে গিয়ে নিজেকে এমন করে ফেলা উচিত না যেটা আসলে পরে যে আমার রিগ্রেট করতে হয়। একটা আর্টিস্টের সবসময় উচিত তার গোড়া মজবুত করে কাজ করার, সবসময় গল্প বেছে কাজ করার। কাজ তো অনেক আসবে, আর এখন অনেক কাজ হচ্ছে, বাট সব কাজই যদি একই রকম হয়ে যায় বা মানে কোয়ালিটিফুল না হয়, ওই কাজ আসলে করে নিজের যেমন মজা পাওয়া যায় না। আমার মনে হয় আর্ট এখন দর্শকরাও তো অনেক বেশি কনসিয়াস, তারা অনেক ভালো জাজ করতে পারে, তো তাদের কাছেও আমাদের ছোট হয়ে যেতে হয়। আলটিমেটলি লাভটাকে আমরা যদি অডিয়েন্সের কাছে ছোট হয়ে যাই, কারণ অডিয়েন্সের ভালোবাসার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি, তাই না? একদম। কেউ নন্দিত হয়ে আসলে কাজ করতে চায়, কেউ নিন্দিত হয়ে কাজ করতে চায়, দুইটার মধ্যে আলাদা অনেক বড় একটা ফারাক আছে, বড় ডিফারেন্স। হ্যাঁ, এই জিনিসটাই আমার আসলে মানে নিন্দিত হয়ে কোনো কিছু করা আমার মনে হয় না উচিত, কারণ তুমি যেটার জন্যই করো না কেন আলটিমেট তোমার গোলটা তো থাকে যে মানুষের সম্মান পাওয়া। তোমার কাছে যদি তোমার সম্মানটাই না থাকে, ওই কাজ করে কি লাভ? কাজ করে কোনো লাভ নাই। একটু জানতে চাই যে শখের আসলে যে নাটকে সবসময় একটা লুক, এই যে এখন যে লুকে আছে নাটকে আমরা ম্যাক্সিমাম এই লুকেই দেখি, কিন্তু অন্যান্য নাটকে কিন্তু অন্যান্য, যদি তাসনিয়া ফারিনের কথা বলি, যদি তানজিন তিশার কথা বলি, মানে সমসাময়িক তোমাদের সাথে বা তোমার পরে যারা আসলে এসেছে, সমসাময়িক অনেক পরে এসেছে, এখন মানে তোমার সাথে যারা কাজ করছে তারা তো এখন তোমার কলিগ, সমসাময়িক, সিনিয়র জুনিয়র বললাম না আমি। সো তাদেরকে দেখা যায় অনেক সময় গ্ল্যামারাস লুকে দেখছি, অনেক সময় আবার কাজের মেয়ের লুকে দেখছি, অনেক সময় অন্য কোনো ক্যারেক্টার দেখছি। তো তোমাকে আসলে কখনো ডিরেক্টররা কি ভাঙেনি, নাকি তুমি ভাঙতে চাওনি? না, আমি সবসময় ডিরেক্টরস আর্টিস্ট। আমি যেই টাইমকে কাজ করেছি ওই টাইমটায় সবাই বলতো যে শখ এত সুন্দর, ওকে আমরা কিভাবে ভাঙবো। মানে গ্রামের ক্যারেক্টারেও কাজ করা হয়েছে আমার, বাট তখনও গ্ল্যামারাস লাগছে। আমি ট্যান মেকআপ করেছি, তাও গ্ল্যামারাস লাগছে। মানে হয় না, এক একটা মানুষের এক একটা প্যাটার্ন থাকে। আমি নো মেকআপে কাজ করেছি, তখনও গ্ল্যামারাস লেগেছে। এটা আমি আমার নিজের প্রশংসা করছি না, বা হয়তো বা এটা আমার ব্যর্থতা যে সামহাও আমাকে ওই জায়গাটায় স্যুট করে না। বাট নাওয়েডেজ আমি যখন আরও আমার অনেকগুলো ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করা হয়েছে, আই ডোন্ট নো, ওই কাজগুলো অন ইয়ার যাওয়ার পরে হয়তো বা তারা ডিফারেন্সটা খুঁজে পাবে। ও আচ্ছা, তার মানে আমরা শখে ডিফারেন্ট লুকে দেখতে পাবো। হ্যাঁ, আর এখন আমি যেভাবে আছি এটা তো আমার ব্যক্তিগত লুক। আচ্ছা, একটু লুক নিয়ে যেহেতু কথা বলছি, থাকে না যে মাতৃত্বকালীন সময়টাতে সব মেয়েদের আসলে একটু পরিবর্তন আসে প্রচুর। হ্যাঁ, এবং সেই পরিবর্তনটা কেউ উপভোগ করেন, কেউ লুকিয়ে রাখেন, কিন্তু শখ অলওয়েজ বোল্ড ছিলেন সেই জায়গাটা থেকে। তুমি যে নাচে ফিরেছো, মঞ্চে তোমাকে দেখা যাচ্ছে, বিভিন্ন ইভেন্টসে তুমি ডান্স পারফরমেন্স করছো, সাথে সাথে তোমার বাসা সামলানো, সাথে সাথে সব কিছু সামলিয়ে নিজেকে ভালোবাসা বা নিজেকে কেয়ার করার সময়টা কি শখের হয়ে ওঠে? ডেফিনেটলি, কারণ আমি সবসময় বিলিভ করি যে আমি যদি নিজেকে ভালো না বাসি, নিজেকে ভালো না রাখি, আমি আমার আশপাশের কোনো কিছু ভালোবাসতে পারবো না, ভালো রাখতে পারবো না। সো সব কিছুর আগে হচ্ছে আমার নিজের প্যাম্পার। আমি নিজে ভালো থাকলে সবার আগে আমার মেয়েকে প্যাম্পার করতে পারবো। সো আমার ওই ফোকাসটা আছে। আচ্ছা আচ্ছা, ফিটনেস মানে থাকার জন্য বা ফিটনেস রক্ষা করার জন্য কিংবা স্কিন হেয়ার সব কিছুর জন্য শখ আসলে কি কি করে একটু দর্শক? ফিটনেসের জন্য যেহেতু আমার অনেক অনেক চেঞ্জ এসছে, আমি 48 থেকে অনেক গেইন করে গিয়েছিলাম, মানে আন্ডার ওয়েট থেকে আমি ওভারওয়েট হয়ে গিয়েছিলাম আমার প্রেগনেন্সি টাইমটায়। ফিটনেসের জন্য এখন আমি আসলে যেটা করছি, একটু ফুড মেনটেন করছি, একটু ওয়ার্কআউট আমার ডান্সে করা হয়। এছাড়া আমি ট্রাই করি যে হাঁটার, শুটিং না থাকলে আমি হাঁটার চেষ্টা করি। আমি আসলে স্লো প্রসেসে যাচ্ছি, আমি হুট করে একদম শখের কখনোই তাড়াহুড়ো ছিল না, চাই না। হ্যাঁ, কখনো ছিল না, এখনো নাই। আর কখনো আমার আসলে ভাবে মেনটেন করতে হয়নি, বিকজ আমি অলওয়েজ আন্ডারওয়েটেড ছিলাম। কিছু কিছু জায়গায়, প্রফেশনাল জায়গায় পরিচালকরা বা কেউ একটা কিছু বলে ফেললো, বা ওই জায়গাটায় কি পরিবর্তন এসেছে যে না, ও তো আর আগের মতো নাই, আমরা ওকে নিয়ে এই ধরনের কথা কিন্তু হয়? আমি শুনিনি এখনো, না আমি একদমই শুনিনি, সত্যি কথা। আমি শুনলে বলতাম। আর আমার কাছে মনে হয় এটা আমার ক্ষেত্রে না, কেউ যদি মানে বলে থাকে কাউকে, আমি বলবো যে
সে আসলে রিয়েলিটি আসলে জানে না, প্রসেস জানে না বা তার তো মা বোন নেই এক্স্যাক্টলি, কারণ প্রত্যেকটা মানুষের বডিতে চেঞ্জেস আসবে। যদিও আমি লাকি যে আমি কখনো এরকম কিছু ফেস করিনি। আচ্ছা, ফেস করলে আমার কাছে খুব বাজে অ্যানসার পেতো হয়তো, বা একটু জানতে চাই কি ধরনের অ্যানসার পেতো। না সেটা তো আমি ডেফিনেটলি আমার অন ক্যামেরা আমি বলবো না, বাট হ্যাঁ আমি মানুষকে খুব হাসতে হাসতে সুন্দর করে ধুয়ে দিতে পারি। মানে আমি হয়তো খুব হাসতে হাসতে খুব বাজেভাবে ধুয়ে দিতাম। ওকে, এই যে ধুয়ে দেওয়ার যে ব্যাপারটা, শখ শুটিং সেটে গেলে, নায়িকার শুটিং সেটে গেলে যেটা হয় যে সবাই একটু নড়ে চড়ে থাকে, কিন্তু ইদানিং যেটা দেখা যায় যে কেউ আসলে কোনো, তুমি যেটা বলে যে রেসপেক্টের জায়গাটা আগে যেরকম ছিল, এখন আসলে সবাই সবার সাথে ওই রেসপেক্টের জায়গাটা সবাই অনেক অনেক বেশি আসলে লোপ পেয়েছে। একটু জানতে চাই শখ শুটিং সেটে গেলে আসলে কি হয়, কি করে? শুটিং সেটে গেলে প্রোডাকশন বয় থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে এভরিওয়ান খুশি হয়। ওকে, মানে এটা কি পরিমাণ খুশি হয় অ্যান্ড আমি জানি না, মানে তারা আমাকে সবসময় অনেক আদর করতো। আমার গ্যাপটার পরে, মানে আমি যখন ব্রেকে ছিলাম, তারপর যখন আমি কাজে ফিরেছি, তখন আমার মনে হয় ভালোবাসাটা আরও বেশি বেড়ে গিয়েছে। মানে তুমি ইম্যাজিন করতে পারবে না আপু, আমি তোমাকে কখনো, মানে তুমি যদি কখনো আমার সেটে যাও, তুমি তাদের রিয়াকশন দেখলে, তাদের কন্টিনিউ আমার টেক কেয়ার করা দেখলে তুমি বুঝবে যে তারা কি পরিমাণ খুশি হয়। মানে ওই জায়গাটা তুমি তৈরি করেছো বলেই তো এরকম হয় না, থেকে না, আমার একদম বললাম না যে আমার প্রোডাকশন বয় থেকে শুরু করে এভরিওয়ান অ্যান্ড আমি ব্রেকের পর যখন প্রথম সেটে কাজ করেছি, প্রত্যেকটা মানুষ অন্য সেট থেকেও এসছে, প্রোডাকশন বয় থেকে শুরু করে এভরিওয়ান, মানে আমার কলিগসরাও এসছে জাস্ট আমার সাথে দেখা করার জন্য। আল্লাহ, শখ আপু আছে, আপু আপনি আছেন, আমরা এত মিস করেছি, আমরা এত খুশি হয়েছি, অ্যান্ড দে আর লাইক ডাইং যে আপু আমরা আছি আপনার সাথে। আমি ওই জায়গাটা মেনটেন করেছি। আমার কাছে মনে হচ্ছে যে দে অল আর মাই ফ্যামিলি। তারা প্রোডাকশন বয় হোক, মেকআপ আর্টিস্ট হোক, যেই হোক না কেন, আমরা যখন একটা সেটে কাজ করি, দে অল আর মাই ফ্যামিলি। কারণ আমি আমার ফ্যামিলিতেও এত টাইম স্পেন্ড করি না যতটা টাইম আমি আমার শুটিং সেটে স্পেন্ড করি। একদম একদম। এই তো আমার মনে হয় যে তুমি আসলে সুইট, এই কারণে আসলে সুইটনেসটা ছড়িয়ে যায়, কিছু করার না। আমি সুইট কিনা আমি জানি না, বাট আমি অলওয়েজ ট্রাই করি একটা ভালো হিউম্যান বিং হয়ে থাকার। কারণ আমি যদি একটা ভালো মানুষ না হই, আমার অনেক বড় সেলিব্রিটি হয়ে আসলে কোনো লাভ নেই, আর আমি আসলে অনেক বড় সেলিব্রিটি হয়ে থাকতেও চাই না। ওই ইম্পর্টেন্ট কাজটা এসছে। হ্যাঁ প্লিজ, চলে যাচ্ছে আমরা বিরতিতে। তুমি একটু বলো তো, বিরতিটা নাও না, সকাবো নাও না, একটু নাও না। দর্শক, চলে যাচ্ছি আমরা ওয়ালটন স্মার্ট ফ্রিজ তারার ক্যানভাসের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। শীঘ্রই চলে আসবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। নাইস, I'll try my best. ওকে, এবার আমি করি প্লিজ। নিচের কাজটা না করলে তো পেমেন্ট কাটা যাবে। দর্শক সাথে থাকুন, আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে এবং এই আড্ডা চলবে আরো অনেকটা সময়, কারণ আপনাদের সবার প্রিয় ভালোবাসার এবং সুন্দরী শখ আমাদের সাথে রয়েছে। বিরতির উপরে দেখা হচ্ছে। আপনারা এতক্ষণ দেখছিলেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাস। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাসের সাথে রয়েছি আমি ফারজানা বিথি, এবং আমার সাথে আজকে কে রয়েছে সেটি জানতে হলে যারা এখন টিউন ইন করেছেন তারা একটু অপেক্ষায় থাকুন, আর যারা টিউন ইন করে ফেলেছিলেন শুরু থেকে তারা তো জানেন কে আছে। আপনাদের সবার প্রিয়, ভীষণ ভালোবাসার এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যেই মানুষটাকে সব থেকে সুইটেস্ট বলা হয়, আপনাদের সবার পছন্দের শখ। শখ নামটা কে রেখেছিল? আমার আম্মুর শখ ছিল অনেক শখ রাখার। এটা নিয়েও একটা মজার স্টোরি আছে, বলো। আমি আমার আম্মু বাবার বিয়ের 8 বছর পর হয়েছি। ও বাবা, অনেক দিন পর। মানে অনেক থাকে না, অনেক তপস্যার ফল আমি, এই কারণে 8 বছর পর হওয়ার সময় যেটা হয়েছে যে বেবি শাওয়ারের প্রোগ্রাম করে না, সাতোশা যেটাকে বলে, হ্যাঁ, তো ওই টাইমে আম্মু বাবা খুব কনফিউজ ছিল যে ছেলে হবে না মেয়ে হবে। তো পরে ডিসাইড করলো যে আচ্ছা ছেলে হলে যেই নাম রাখবো, মেয়ে হলেও ওই নামই রাখবো। আমরা ইউনিসেক্স টাইপের যেসব নাম আছে ওই নামের অনেকগুলো লিস্ট ক্রিয়েট করে আমরা একটা লটারি করি। সো বেবি শাওয়ারের ওই প্রোগ্রামটা একটা লটারির সিস্টেম করা হয়েছিল। ওই টাইমটায় ফার্স্ট পিকে যেই নামটা উঠেছিল সেটা হচ্ছে শখ। বাবা, মানে এটা কিন্তু দারুণ একটা। আমার ছোট ভাই আছে, আমার ছোট ভাইয়ের নামটাও শুনে সবাই বলে যে এত আনকমন নাম কোথায় পায়। আমার ছোট ভাইয়ের নাম রং মানে কালার। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, শখ আপু, আমাদের এখনকার সেগমেন্টে সাজিয়েছি
ডুস ডুস র‍্যাপিড ফায়ার প্লিজ, আই লাভ টু। বলো। ওকে, ঢালিউডে সবথেকে চকলেট বয় কাকে বলা হয়? সিয়াম, শুভ নাকি জায়েদ খান? সিয়াম। ওকে, আমি কয়েকজন তারকার নাম বলবো, তোমার বলতে হবে তাদের ফোনের ব্রাউজিং হিস্টোরিতে কি থাকতে পারে। ওকে। বা কার নাম থাকতে পারে। ওকে। নিলয়। স্কিপ। ওকে, নীরব। কোটস। কি কি? কোটস। কোটস? হ্যাঁ। কেন? ও অনেক কোটস পড়ে আমি যতটুকু জানি। ওকে, অনন্ত জলিল। আমি জানি না, কারণ ভাইয়ার সাথে আমার কখনো, মানে ওনাকে দেখে কি মনে হয় যে উনি কি সার্চ করতে পারে? বিজনেস। বিজনেস। আচ্ছা, সজল। সং। সজল ভাইয়ের গান পছন্দ করে। আচ্ছা, মোশাররফ করিম। হ্যাঁ, দীর্ঘশ্বাস কেন? জ্ঞানের সাগর তো, এই কারণে আমি কোনটা যে আসলে বলবো। জ্ঞানের সাগর তো, বাট আমি জানি মোশাররফ ভাই পড়তে খুব পছন্দ করে, সেটা যে কোনোই, সে জালালউদ্দিন রুমির খুব পড়ে। আচ্ছা, এবার কয়জন তারকার নাম বলবো, তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে যেই শব্দটা মাথায় আসে সেগুলো বলবে। ইমন। সুইট। মোনালিসা আপু। প্রিটি স্মাইল। হ্যাঁ, এটা আসলে সত্যি তাই। ওকে, তানজিন তিশা। সুইট। এই সবাইকে একটা দাও, সবাই তো সুইট। শি ইজ সুইট। ওকে, ঠিক আছে। পরিমণি। সুন্দরী। ওকে, বুবলি। ট্যালেন্টেড। ওকে, একদিনের জন্য ইনভিজিবল হয়ে যাবে, এরকম একটা পাওয়ার দেওয়া হলো আমাকে। হ্যাঁ, কি করব? কি কুকর্ম করব? হ্যাঁ, ইনভিজিবল হয়ে গেলে আমি তো নেটওয়ার্কের বাইরে চলে যাব না, এখানে কুকর্ম করার আমার কিছুই থাকবে না। আরে কেন? আমি ইনভিজিবল হলে তো ব্যাংক লুটবো আমি সবার আগে। আমার লুটার কিছু নাই, কুকর্মটা আমি যেটা করব, ইনভিজিবল হয়ে আমি মানুষের রিঅ্যাকশন দেখব কে কি করে, এটাই কুকর্ম আমার। ইন্টেলিজেন্ট। ওকে, কারণ কোনো কিছু লুট করার থেকে আমার মনে হয় মানুষ চেনা অনেক দরকার। ওকে, আলাদিনের জাদুর চেরাগ পেলে কোন 3টি ইচ্ছে পূরণ করবে? পুরো বিশ্বটাকে ঘুরবো। ওকে, মানে আমি বলবো না যে জাস্ট ইউরোপ ঘুরবো, আমি পুরো বিশ্বটাকে ঘুরতে চাই, ওয়ার্ল্ড ট্যুর। এই তো গেল। আমার আসলে বলো, ওয়ার্ল্ড ট্যুর করার পর কিছু থাকে নাকি জীবনে? চাহিদার কিছু নাই, আমি অনেক ব্লেসড, আমার সবই আছে। 3টা কি পাবো? আমি অনেক অনেক বেশি ভালোবাসা চাবো আমার অডিয়েন্সের আজীবন। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমি আমার পরিবার যেন সুস্থ থাকে, এটা তো অলওয়েজ। এটা আলাদিনের কাছে না আছে, আমি আল্লাহর কাছে যাবো। মিডে প্রথম বন্ধু কে ছিল শখের? প্রতীক হাসান। প্রতীক হাসান? হ্যাঁ, আমাদের সিঙ্গার প্রতীক হাসান। আচ্ছা, বন্ধুত্বটা হলো কি করে? ইন্টারভিউ দিতে গিয়ে দুজনের একসাথে। হ্যাঁ, টেলিভিশনে। আর টেলিভিশনে না, এটা হচ্ছে গিয়ে কোনো একটা নিউজ পোর্টালে। হ্যাঁ, নিউজ পেপারে। খুশি হলে শখ কোন শব্দটা বেশি ব্যবহার করে? শ্রেষ্ঠ উপহার কোনটি জীবনের? আমার মেয়ে আলিফ। সবচেয়ে আনন্দের দিন কোনটি? এটা আমি জানি, আলিফ যেদিন আসে। আচ্ছা, জীবনের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? কাজই তো ইউরোলেমনের পর। ইউরোলেমন আমার ফার্স্ট বিজ্ঞাপন ছিল, যেটা আমার মানে লাইফের টার্নিং ছিল রিয়াল ভাইয়ের সাথে। হ্যাঁ, ইউরোলেমন, যেটার পর আসলে মানুষ নোটিস করা শুরু করেছে যে আইকনিক। ইয়েস, ইউ আর। যে সবার, আমি না, তোমার কাজগুলো অনেক আইকনিক, যে সবার আসলে মনে থাকে। মানে টিভিসির সেই গানগুলো এখনো তো আমরা আসলে তো মানে থাকে না যে তোমাকে দেখলে তোমার সব কথা বাদ আগে ওইটা আসে। হ্যাঁ, ইউরোলেমন আসে এরকম। আচ্ছা, কোনটা বেশি হারিয়েছো জীবনে, টাকা নাকি ভালোবাসা? টাকা হারিয়েছি, ভালোবাসা মোটেও হারাইনি। ভালোবাসা হারাননি। আচ্ছা, স্ক্রিপ্ট পছন্দ না হলে শখ ডিরেক্টরকে কি বলে আসলে তাড়িয়ে দেয়? আমি তাড়িয়ে দিই না আসলে, আমি ডিরেক্টরকে বলি যে ভাই আমার গল্প পছন্দ হয়নি, সরি, আমি কাজটা করতে পারবো না। ওকে, বাংলায় এই ছবিগুলোর নাম কি হতে পারে? কিছু সিনেমার নাম বলবো তোমাকে, এই ছবিগুলো বাংলায় কি হতে পারে নাম? এটা বলতে হবে। এগুলো সব আলী ভাইয়ের কাছে, আমি সেটা বুঝতে পারছি। হ্যাঁ, 3 ইডিয়টস। বাংলায় কি হতে পারে? 3 বদমাইশ। কোই মিল গায়া, কেউ একজনকে পেয়ে গিয়েছে। ও নাইস। কভি আলবিদা না কেহনা, কখনো আলবিদা বলো না। এই আলবিদা তো হিন্দি। কখনো খোদা হাফেজ বলো না, বিদায় বলো না। আলবিদা হিন্দি ওয়ার্ড না, উর্দু। আচ্ছা, লাভ আজকাল, ভালোবাসা আজকাল, এই নামে একটা সিনেমা আছে বাঙালি। ওকে, ব্যান্ড বাজে বারাত, ব্যান্ড বেজে বরযাত্রী। ওকে,
ঢালিউডে সব থেকে গসিপ গার্ল কে, বা তোমাদের ইন্ডাস্ট্রিতে নাটক ইন্ডাস্ট্রিতে এই গসিপ মিনিস্ট্রিটা কার? এটা কি আমি বলবো? হ্যাঁ, কি 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 বলে ফেলছি তো। আরে এটা এরকম এরকম করে বললে হবে না, এটা তো বলে ফেললাম তোমাকে। তোমার কি মনে হয় এটা আমি আলী ভাইয়ের কথা মতো অন স্ক্রিনে বলবো? না আলী ভাই বলেন, আমি জিজ্ঞেস না, ডেফিনেটলি এটা তোমার কাজ না। আচ্ছা, সব থেকে ফুডি কে ইন্ডাস্ট্রিতে, কি মনে হয়? আমার কাছে মনে হয় আমি। কোথায়? আমি অলওয়েজ ফুডি, কারণ আমি খালি নো আমি আই এম ফ্রম খানদানি বংশ। আমি খেতে অনেক পছন্দ করি ছোটবেলা থেকে। ওকে, তোমার ইন্ডাস্ট্রিতে সেনসিটিভ অভিনেতা কিংবা অভিনেত্রীকে যে কিছু বললেই চেতে যায়, রেগে যায়, চলে যায়, করবো না? জানি না কেন এরকম হয়নি, দেখোনি? দেখেছি, বাট এত সেনসিটিভ জিনিস আসলে দেখার টাইম নাই আমার। আচ্ছা, তোমার সব থেকে পছন্দের কো স্টার বা কো অ্যাক্টর কে? সবাই। এই যে একটা ডিপ্লোম্যাটিক অ্যানসার দিয়ে শেষ হচ্ছে আমার কুইক কুইজ, সবাই র‍্যাপিড ফায়ার। না আমি অন্য সব আর্টিস্টদের মতো বলবো না যে আমি অমুককে ছাড়া কাজ করি না, তোমাকে ছাড়া কাজ করি না। দ্যাটস নট দ্য থিং। বাট থাকে না যে আমার মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে অনেক কমফোর্টেবল লাগে। থিং ইজ আমার সবার সাথে কাজ করতে ভালো লাগে, কারণ প্রত্যেকটা মানুষের কাছ থেকেই আমি প্রতিনিয়ত স্টিল কিছু না কিছু শিখি। দ্যাটস ওয়াই আমার সব কো আর্টিস্ট পছন্দ। আচ্ছা, একজন ভক্ত ধরো তোমাকে ফোন দিল, তুমি ফোনটা ধরলে, এরপর তোমাকে ভালোবাসার নিবেদন করলো। এখন কষ্ট তো ভক্তদের দেয়া যায় না, অহরহ হয়ে আসছে। তারপর হ্যাঁ, এখন কষ্ট তো ভক্তদের দেওয়া যায় না, না করো কিভাবে কিংবা ফোনটা রাখো কিভাবে? ভাইয়া আমি অলরেডি ম্যারিড, আপনি যদি কোনো সমস্যা নাই, আপনার ম্যারিড থাকলেও সমস্যা নাই আফা, আপনার বাচ্চা সহই আপনার আমি বিয়া করব। ও হাউ সুইট অফ ইউ। ভাইয়া আপনি আমাকে এত ভালোবাসেন। আফা আপনি আমার ভাইয়া কইেন না আফা, প্লিজ, আমার হৃদয় ভাঙা চুরমার হয়ে যেতেছে। আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম জলিল। আচ্ছা জলিল, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি অনেক খুশি, আমি আল্লাহর কাছে শুকরগুজার। আপনি যদি আমাকে আসলেই ভালোবাসেন, আপনি প্লিজ ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলেন। থ্যাংক ইউ। আমি লাভ দিলাম। না ভালোবাসলে লাভ দিবেন কেন? আপনি না আমাকে অনেক ভালোবাসেন। বিয়ে না করলে আমি লাভ দিব, থাকে না এরকম? আচ্ছা ধরো জন ভাইয়া কারোর সাথে ডেট করছে তোমাকে না জানিয়ে, কিন্তু তুমি এনিহাউ আজ করতে পেরেছো যে সামথিং রং। জীবনও সম্ভব না জনকে দিয়ে। ধরো তুমি কি মানে দজ্জাল বউ যে চলে যাবা, ভিডিও কল দিবা নাকি ফোন দিয়ে বলবা বাসায় আয়? আমি তিনটার একটাও করব না। কি করবা? আমি ছেড়ে দিব, ছেড়ে দিব ওর মতে। তুমি ডেট করতেছো, আমি জানি তুমি ঘুরে ফিরে আমার কাছে আসবা, তারপর আমি নাইসলি জিজ্ঞেস করব। বাসায় আসতে হবে তোর? না, তারপর আমি নাইসলি জিজ্ঞেস করব যে এরকম কিছু হলে বলো, না হলে না। আমার একটা ঝগড়াঝাটিতে নাই। আমার একটা জিনিস আছে, মানে আমি ফোর্সফুলি কোনো কিছুতে বিলিভ করি না। মানে একটা মানুষ যদি কোপ আপ না করতে চায়, আমি তাকে ফোর্স করে আমার কাছে কেন রাখবো? আমার কাছে মনে হয় ভালোবাসার মানুষটা এমন যে আমাকে ভালোবাসবে, সে তো ঘুরে ফিরে আসবেই আমার কাছে, আমারই থাকবে। আচ্ছা, তাকে আমি জোর করে কেন? এটা কত সরল, বন্ধুর সাথে ডেটে যাওয়া যায় না? কি একটা মানে অবস্থা, তোমাকে কি বললা? আমি তোমাকে বলি, তুমি এত সরল মনে আমাকে কোয়েশ্চেনটা করনি ডিয়ার। আচ্ছা, এবার তুমি সরল মনে তাহলে যেটা ফেক করতে পারো না, সেই জায়গা থেকে বলো আজকের আয়োজনে এসে কেমন লাগলো এবং আড্ডা দিয়ে কেমন লাগলো? খুবই ভালো, খুবই ভালো। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ওয়ালটন স্মার্ট ফ্রিজ, থ্যাঙ্কস টু আলী ভাই আমাকে এখানে গেস্ট হিসেবে ডাকার জন্য। খুবই ভালো লাগছে। আর আরো ভালো লাগছে ঈদটা তোমাদের সাথে সেলিব্রেট করতে। একদম। দর্শকদের জন্য কিছু বলার আছে? ঈদ মুবারক সবাইকে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে সুন্দর করে ঈদ কাটান, এটাই। থ্যাংক ইউ সো মাচ শখ আপু। আরো অনেক আড্ডা হবে মজার, এবং এরকম করে তুমি সুন্দর হতে থাকো, সৌন্দর্য ছড়াতে থাকো, তোমার সৌন্দর্যে আশেপাশে ছারখার হয়ে যাক। থ্যাংক ইউ ডিয়ার। দর্শক, আজকের মতো সাইন আউট করছি। একদম শেষ এপিসোড আমাদের এইবারের সিজনের। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাস। কথা দিচ্ছি নেক্সট সিজন নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের সাথে। আপনাদের ঈদ নিশ্চয়ই ভালো কেটেছে দেশ টিভির পর্দায়, আপনারা ছিলেন আমাদের সাথে। কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভরাত্রি।